শুরু হচ্ছে আজকে কৌতুক নাটক ভীমবধ। রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়। অভিনয়ে কালুদা, অর্ণব প্রধান, পান্নালাল, অতনু দাস, নিমাই, সায়ন জানা, নিখিল, আর্য দাস, আরাধন, শুভদীপ জানা, প্রমটার, জয়দীপ মাঝি। নির্দেশনা দিলীপ খালুয়া ও রাজীব কুমার দাস। মঞ্চসজ্জা ভাগ্যধর মান্না ও উৎপল পাথর প্রতিমা। রূপসজ্জা শ্রীযুত হিমাংশু গিরি ও সূর্যকান্ত পাল। আলো ও ধ্বনি মিলন সাউন্ড সার্ভিস। আবহ সুর সংযোজনা নিশিব্রত মাটিয়া ও সমর দাস। শুরু হচ্ছে আজকের কৌতুক নাটক ভীমবধ। ভীমবধ, ভীমবধ। নাটক ভীমবধ এটি একটি কৌতুক নাটক, যার মুখ্য চরিত্রে অভিনয় করছে কালুদা। কালুদা এই নাটকের ডিরেক্টর। পাড়ার ছেলেদের নিয়ে থিয়েটার দল বানিয়েছিল এবং তাদের নিয়ে এই নাটক মঞ্চস্থ করতে যাচ্ছিল দুর্যোধনের উরভঙ্গ। কিন্তু দুর্যোধনের ভূমিকায় থাকা পান্নালাল তার উরুভঙ্গ কিছুতেই হতে দেবে না। কালুদার মাথায় হাত। অবশেষে পান্নালালকে রাজি করার পর পান্নালাল কিভাবে ভীমবধ করে ছাড়লো তা নিয়ে এই ছোট্ট কৌতুক নাটক ভীমবধ। শুরু হচ্ছে নাটক ভীমবধ। ভীমবধ, ভীমবধ। এই হারাধন, সিনটা দেখতে বেশ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কিন্তু কালুদা আবার বকবে না তো? কেন বকবে? কালুদা তো বলেছিল জঙ্গলের সিন না ডাঙাতে। আচ্ছা, ওটা আমি দেখছি, দাঁড়া। আর ওই হ্রদটা? হ্রদটা? আরে দাঁড়া, হ্রদটা আমি কালুদার সঙ্গে কথা বলে ম্যানেজ করে নিচ্ছি। কিন্তু আর কিছু লাগবে নাকি? চল কালুদার সঙ্গে কথা বলি, চল। চল চল চল।
হবে না, আজ এই থিয়েটার হবে না। এই সমস্ত গোবর গণেশকে দিয়ে কোনোদিন প্লে হয়? তাই আজ হবে না থিয়েটার। এই থিয়েটার হতেই পারে না। কোথায় গেল এরা সব? এ হারাধন, এ নিমাই, এই পটলা, কোথায় গেল এরা সব? কি হয়েছে গো কালুদা? আরে ও তো চাচাচ্ছ। তা আমি চাচাবো না? এইটা তুমি কিসের সিন টাঙাচ্ছ শুনি? কেন? চমৎকার অরণ্যের দৃশ্য বানিয়ে রেখেছি। এটা অরণ্য না তোমার মুন্ডু? তুমি একটা গবে নির্জলা গাবেন, বুঝেছো? কেন? সিনটা তো দেখতে বেশ, কত মনোরম তরুলতা, কত কুসুম ফুটে রয়েছে, শাখায় শাখায় কত কোকিল সুমধুর স্বরে গান গাইছে। দেখো, ওই যে দেখো দেখো। সারাপ তরুলতা, কুসুম, শাখায় শাখায় কোকিল সুমধুর স্বরে গান গাইছে। বলি এই সিনটা দেখে একটা ওই কাকও কাকা করবে না। আর সেই কুরুক্ষেত্রের রণভূমিতে এই অরণ্য কোথা থেকে এলো হে? আর তাছাড়া ওই দৈপায়ন হ্রদই বা গেল কোথায়? দুর্যোধন লুকিয়ে কোথায় বসে থাকবে শুনি? এই নাও কথা শোনো একবার। আমি হ্রদ কোথায় পাবো? স্টেজ কেটে কি আমি হ্রদ বানাবো নাকি? যদি বলো তো স্কুলের ওই পুরানো জলের ট্যাঙ্কটাই নিয়ে আসি। এই যে এইখানে বসে দেব, তাতে দুর্যোধন ঘাপটি মেরে বসে থাকবে। সারাপ ইয়ার কি পেয়েছিস না? স্কুলের জলের ড্রাম নিয়ে সেখানে বসিয়ে দেব, আর সেখানে দুর্যোধন চুপচাপ লুকিয়ে বসে থাকবে। জড়াও, দূর হ, দূর হ আমার সামনে থেকে। দূর হ বলছি, দূর হয়ে যাও। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি। পরে এই সমস্ত কাজগুলো তুমি কাকে দিয়ে করাও আমিও দেখবো। হ্যাঁ যা যা। এই অরণ্য দিয়েই এখন আমায় চালিয়ে নিতে হবে। লোকে ভেবে নেবে যে দুর্যোধন এই অরণ্যের মধ্যে লুকিয়েই বসেছিল। সে যাই হোক, কিন্তু আর সমস্ত ওই হতচ্ছাড়াগুলো গেল কোথায়? কই দেখতে পাচ্ছি না তো। এই সিনটাকে দেখছি সব মাটি করে দেবে। একদম ভালো রিহার্সাল হয়নি। এই নিমাই, এই পটলা, আরে এটা কে রে? নিমাই, নিমাই? তা বেশ, তাহলে তুমি কিসের পাঠ করছো? ওই ধৃতরাষ্ট্রে? ধৃতরাষ্ট্র কেন হলো? আমি তো ভীম। ভীম? তাহলে আমার ওই জগাঝম্পা দাড়িটা লাগিয়েছিস কেন? কে তোকে বলেছে যে ভীমের আমার ওই বাবর শাহের মতন দাড়ি থাকে? বারে দাড়ি গজাবে না? কয়দিন ধরে কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে, দিন নেই রাত নেই খাবার নেই, খালি যুদ্ধ আর যুদ্ধ। এর মধ্যে ভীম কখন দাড়ি কামাবে শুনি? আর নাপিত বা পাবো কোথায় বলো তো? ওই জগাদাকে ডেকে নিয়ে আসি, আমার দাড়িটা কামিয়েই দেবে। এ খুব পণ্ডিত হয়ে গেছিস যে। ভীম দাড়ি কামাবে কেমন করে? কেন অর্জুন তার ওই বানটা দিয়ে তার মেজার দাড়িটা কামিয়ে দিতে পারে না? বান দিয়ে? আরে হ্যাঁ হ্যাঁ, ওই বান দিয়ে অমন ভীষকে ওই সরসজায় শুইয়ে দিতে পারলো, আর মেজার দাড়ি কামিয়ে দিতে পারবে না? যা খোল, খুলে বলছি, খুলে। কালুদা, দেখো তো শ্বাসটা কেমন। আহা খাসা খাসা। এখন গিয়ে ওই কদম্ব বৃক্ষে উঠে বসলেই হয়। এ নিকলে,
হাতে যে আবার বাঁশি নিয়েছিস বড়। বাহ, শ্রীকৃষ্ণ হাতে বাঁশি থাকবে না? ওরে এ কি বৃন্দাবনের মাঠ পেলি রে, যে ওই বেনু বাজিয়ে তুই ধেনু চড়াবি? এই সমস্ত অপকর্ণকে দিয়ে দেখছি কিছুই হবে না। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের হাতে কি ছিল তোর মনে নেই? শঙ্খ চক্র। শাঁখ দিয়ে কি হবে? আমি বাজাতে পারি না। চুপ রহো। শুধু ওই পাকা মোটাই শিখে রেখেছিস। শাঁখ দিয়ে কি হবে? একটা শাঁখ না হলেও ওই একটা চক্র তো দরকার। চক্র? দাঁড়াও নিয়ে আসছি। কালুদা, কি দেখাচ্ছে দেখবে আসো। এই যে দাদা সাইকেলের টায়ার। কি? তুই তোর দাদা সাইকেলের টায়ার দিয়ে তুই শ্রীকৃষ্ণের চক্র বানিয়েছিস? ইচ্ছে করছে তোকে আমি ফায়ার করে দেই। এই তুই যে তখন থেকে হাঁ হয়ে দাঁড়িয়ে আছিস, তোকে বললাম না তোর এই মোগলাই দাড়িটা খুলে আসতে? তুমি তখন থেকে তোমার দাড়িটাই দেখছো, আর ওই নিগলা যে কেষ্ট সেজেছে, ওই জুতোটা তোমার চোখে পড়েনি? আরে হ্যাঁ তাই তো, এই যে ডার্বি জুতো নিগলে। আমার পা মুচকে গেছে, অন্য জুতো পরলে লাগে। তাই বলে তুই ওই জুতো পরবি? আরে তুই পাগল না আমি পাগল? হ্যাঁ, দুজনেই পাগল। এই শাট আপ, চুপ কর। যা খোল জুতো, যা খোল বলছি জুতো খুলে। খালি ভাত নেংচে নেংচে হাঁটতে হবে আমাকে? তাই হাঁটবি, খালি পায়ে নেংচেই হাঁটবি। শ্রীকৃষ্ণ ওরাও হাঁটবে, লোকে যে। আরে লোকে যা বলে সব আমি বুঝবো। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আহত হয়েছে, তাই খড়িয়ে খড়িয়ে হাঁটছে। হলো তো, যা এখন যা খুলে বলছি। নিমাই, তুমিও যাও, তোমার ওই মোগলাই দাঁড়িটা খুলে আসো তো। বলছি, কিন্তু একটা কথা বলবো কালুদা। বল চটপট। আমি বলছিলাম, এই থিয়েটারের পর আমাদের 5 বছর কাউকে জুতো কিনতে হবে না। মানে মানে এই থিয়েটার দেখে লোকে এত জুতো ছুটবে তাতে। কি? দাঁড়া, চাংলা মার চাংলা সঙ্গে গেট আউট, দূর হ বলছি আমার সামনে, দূর হ। ছ্যা 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 ছ্যা, লজ্জা লজ্জা। এদের দিয়ে আমার থিয়েটার করতে হবে মশাই। এর চাইতে আমি যদি ওই খোল করতাল বাজিয়ে হরি সংকীর্তন গাইতুম, তাহলে আমার অনেক নাম হতো। আরে তোমার আমার হাড়ির মতো মুখ কেন হাব্বানা লাল? এই তোমার পেট কামড়াচ্ছে? আমি দেখছি শেষ পর্যন্ত তুই ডবাবি। তখন তোকে অত করে বললুম যে ওই কার্তিকরণের দোকানের এত তেলে ভাজা খাসনি ভাই, এত তেলে ভাজা খাসনি। তা শুনলি আমার কথা? কে বলো তোমার? তাহলে অমন তালের আঠির মতো চেহারা করবার মানে কি? কালুদা, আমি থিয়েটার করব না। কি? আরে থিয়েটার করবি না মানে? মানে করব না। বাহ 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 বাহ, তুমি এই রসিকতার সময়টি পেয়েছো ভালো। একটু পরেই প্লে আরম্ভ হবে, আর তুমি দুর্যোধন, তোমার এই গুরু ভাঙা নিয়ে নাটক, আর এখন বলছো কিনা পাঠ করবে না। দুজন বলেই করব না। দেখ চালাসনি বলছি বেনু,
সকাল থেকে এমনিতেই আমার মেজাজ বেজায় গরম, খ্যা খ্যা করে এখন তোকে আমি কামড়ে দিতে পারি। কি হয়েছে তোর? ওই নিমাই তাহলে ভীমের পাঠ করবে নির্ঘাত, আর আমি দুর্যোধন? নিঃসন্দেহে। অসম্ভব। মানে মানে আবার কি? ওই রোগাবটটা নিমেকে তো আমি এক ল্যাং মেরে স্টেজ থেকে বাইরে ফেলে দিতে পারি, আর ওই ছোট সূক্ষ্ম ফড়িংটা কিনা আমার গুরু বলে করবে। এই মহাভারত প্রবাদ আমি বুঝি না। মোদ্দা কথা ওই যে আমি ওই রোগাবটটা নিমেকে আমার গুরু বলে করতে দেবো না, কিছুতেই না। আরে কি মুশকিল বলি, এ কি তুই মামার বাড়ির আবদার পেলি? তুই ওই রিহার্সালের সময় বললি না কেন? বলেছিলাম তো, তুমি তখন আমাকে কি বুজুং বাজুং বলালে। আমার নাকি হিরোর মতো পাঠ, এখন দেখছি সবই বোগাস। আমি হিরোনের ছাই, গুরুবঙ্গ হয়ে মাটিতে পড়ে হাহাকার করব, আর ওই সূক্ষ্ম ফড়িংটা কিনা গানে দাঁড়িয়ে জল পাবে, শাম দেখাবে। ইম্পসিবল। কি ইম্পসিবল? দেখ জ্বালাসনি বলছি বেনু, অনেকক্ষণ ধরে তোর বান্দরা বসে হচ্ছে করছি, একটু পরেই থিয়েটার আরম্ভ হবে, আর এখন উলিয়ে এলে ঢেসটামো করতে। যা রেডি হচ্ছে কি যা, নইলে এক চড়ে তোর আমি কান ছেড়ে নেবো। যা সিকির করবে যা। আচ্ছা বেশ, দেখা যাবে। হ্যাঁ যা যা তো তুই এখন যা। এদের দিয়ে আমার থিয়েটার করতে হবে মশাই। ছ্যা 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 ছ্যা। এর চাইতে যদি আমি ওই খোল করতাল বাজিয়ে রামা হো গাইতুম, তাহলে আমার অনেক নাম হতো। ছ্যা ছ্যা ছ্যা। আরে মেলা অডিয়েন্স এসে গেছে রে। আরে ড্রপ ফেল এই প্লেয়ার আমাকে করতে হবে। ড্রপ ফেল রে, ড্রপ ফেল। এ হারাধন, এ পডলা, আরে তাড়াতাড়ি স্টেজটা ঠিক করে দে যা রে। ড্রপ ফেল। হ্যালো হ্যালো জি হ্যালো হ্যালো, হ্যালো জি। হ্যালো জি হ্যালো 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 জি হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো জি হ্যালো। এই হারাধন, নাটক ঠিকঠাক হবে তো? কি জানি, ওই পেনোডা যা শুরু করেছে তো, ওকে নেই এখন সমস্যা। ও গল ধরে আছে, ও নাকি নাটক করবে না। কি জানি, এখন নাটকের শেষেই বোঝা যাবে কি হয়। এ এ ঢাক, হারাধন, তুই ওকে একটু বোঝা না, যদি রাজি হয়। আচ্ছা দেখি দাঁড়া, যদি দেখা হয় তাহলে আমি নিশ্চয়ই বুঝিয়ে বলবো। আরে ঠাকুর, হে ভগবান, তুমি দেখো কালুদার সম্মানটা যেন না নষ্ট হয়ে যায়। আর এই হারাধন, এদিকে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ দেখছি তো এখানে সবকিছু ঠিক আছে। আর দর্শকগণ, আপনারা সবাই শান্ত হয়ে বসুন, আর অল্প সময়ের মধ্যেই আমাদের নাটক শুরু হয়ে যাবে। আপনারা সবাই শান্ত হয়ে বসুন। এই চল চল। চল চল। এই তো আমাদের পানালাল। এই পানালাল, এ ভাই ঠিক মতো পাঠ করবি দেখ, দেখ কালুদার সম্মানটা যেন না ডোবাস। এই ঠিক করে করবি রে। এই তুই যা যা। আমার কথাটা শোন না রে। এই তুই যাবি? এ,
এখন শুরু হচ্ছে আজকের নাটক দুর্যোধনের উরুভঙ্গ। দুর্যোধনের উরুভঙ্গ, দুর্যোধনের উরুভঙ্গ। আজি লুকায়া হ্রদে কুরুক্ষেত্র রণ হতে পলাতগামী। আরে না না, এই যে হ্রদ নয়, এই যে বনভূমি। আলুদা বলি আছে মরে। এই এই কি বলছিস রে সমস্ত? ঠিক মতো পাঠ কর। চল চল বম্বারের বাচ্চা, কি বুঝাস মরে? হাতে মোর কথা। রাজা দুর্যোধন আমি। ওই নিমাও। হা 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 হা, গায়ে অট্ট হাসি। আসুক অর্জুন এখানে একবার, পাবেটে মজা করে বলে। এ বেলু, কি হচ্ছে? ঠিক মতো পাঠ কর শিগগির। নিকালো ইয়াসে, মরে দিবে উপদেশ। অর্বাচীন দাতা মহামানী দুর্যোধন, এতদিনে বুঝেছো কি তুমি? অধর্মে জয় নাই হয়, বুঝেছো কি? কে রে ওটা? খোড়া কেষ্টা, খোড়া ল্যাং ল্যাং ল্যাং। কার বাড়ি গিয়েছিলি? কে ভেঙেছে তোর ঠ্যাং? হা 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 হা, এই সেরেছে দিলে সব ডুবিয়ে। এ বেরু থাম থাম, ওসব নয়। কি বারবার হাসার মতো করিস প্যাক প্যাক? তো বহুক্ষণ সয়েছি তোর দৃষ্টদারে বর্বর। এইবার পাবি সম্পূজিত বতিব। তারপর খোড়া কেষ্টা কি মতলবে হেতা আগমন? কি করছিস রে সমস্ত? থিয়েটারে মাটি হয়ে গেল। ওই দেখ, মেলামনে হাসছি। হাসোকে? আমি ভয় নাই করি। রাজা দুর্যোধন আমি, হাতে মোর গদা। ওরে ল্যাং ল্যাং ঘোড়া কেষ্টা, কি বুঝাস মোরে? কি করছিস রে সমস্ত? কি কথা বলে যা। নে, আমি আরম্ভ করছি। শোনো রাজা দুর্যোধন, এতদিনে যত পাপ করিয়াছ, এবে তার হইবে বিচার। ওই হে দুদু জলে রাশি রাশি লেলিয়ান শিখা, ওই শোনো আর্তনাদ ফেলিয়া কাপড় পাতা, কাণ্ডবে দিলে নির্বাসন। মহাপাপ শুনছিলে কত না, আজ তাই তোমার অন্তিম দণ্ড দিতে। এই বড় লেচকা দিচ্ছিস রে? তবু যদি ঘোড়া না হতিস, মারি বেনি। কি করছিস? আমাকে তো মাটি করে দিস রে, আমায় বলতে দিন। আজ তাই তোমার অন্তিম দণ্ড দিতে। ওই আছে ভীমসেন, হাও এ প্রস্তুত, নামিছে তোমার পরে কালের বিচার। এবার পালাবি কোথায়? পাইয়াছি তোরে, সমুচিত দণ্ড দেবে। আর রে কথা যুদ্ধ করি তোর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, এবার আমিও পেয়েছি তোকে। আরে রে রে রে, কথা যুদ্ধ আমার সঙ্গে গজল খেলা। একই এমন তো কোনো কথা ছিল না। আমাকে যে মারলে বড় চুপ রহ। তোমরা বড়টা নিবে ভাঙিবে আমার উড়ো। তোর মতো অনেক ভীমকে আমি সিমের মতো গিলে খেতে পারি, বুঝেছিস?
এসেছিস দাদা একই কাণ্ড দুর্যোধন একই ব্যবহার কথা ছিল ভীম ভাঙিবে তবে উরু তুমি কেন ভাঙিতেছ পিঠটা কোন অধিকার বলে হেন কার্য করিতেছ ও তুই আবার ওর হয়ে ওকালতি করতে এসেছিস ওরে খোড়া কেষ্টা ওরে ধরিবাজ দাঁড়া তবে দিব দেখাইয়া কত ধানে কত চাল বাবা রে সবাইকে করিব আমি ঠান্ডা খাইব চিবায়ে কচকচ এই ভীমসেন পালাস কোথায় ছেড়ে দাও আমাকে আমি আর গদা যুদ্ধ করব না গদা যুদ্ধ করবি না বললেই হবে ভীম হয়েছিস না দাঁড়া তবে তোর যত লম্বা জম্পা এ সমস্ত অস্তাদি এবার করিব আমি শেষ ভয় নাই ভীম বধ হতে নাই দিব সৈন্যগণ চেপে ধরো পাষণ্ড দুজনের ঠ্যাং ফেলে দাও বিলম্বে ভূমিতলে দেখলেন তো মশাইরা দেখলেন বেটা ভীমকে কেমন দিয়েছিলাম ঠান্ডা করে সবাই মিলে কেমন আমাকে বিধ্বস্ত করলে দেখলেন দেখলেন এটা কি রকম ব্যবহার ও মশাইরা ও অডিয়েন্স ভদ্রলোকেরা বলুন তো একবার এ থাক থাক খুব আছে প্লে করতে এলুম দুর্যোধনের উরুভঙ্গ আর তাকে বানিয়ে দিলে ভীমবধ এ যা যা তোরা যা সব যা এদের দিয়ে আমাকে আর থিয়েটার করতে হবে মশাই এর চাইতে যদি আমি খোল করতাল বাজিয়ে ওই কালী কীর্তন গাইতাম তাহলে আমার অনেক নাম হতো এই তুই এখানে কি করছিস রে বলেছিলাম না কালুদা এই থিয়েটারের পর আমাদের 5 বছর কাউকে জুতো কিনতে হবে না এই দেখো আমারটা আমি পেয়ে গেছি তোমারটা তুমি খোঁজো থিয়েটার এই পর্যন্তই থাক দেখি আগের বছর এদেরকে নিয়ে আপনাদের জন্য কোন রকম ড্যান্স টাঙ্গামা নিয়ে আসতে পারি কিনা এ ড্রপ ফেল অনেক হয়েছে তো থিয়েটার ড্রপ ফেল নমস্কার